বাংলাদেশে একটা অদ্ভুত প্যাটার্ন আছে। ক্লাসের টপাররা স্কুল কলেজে সবচেয়ে ভালো রেজাল্ট করে, কিন্তু 10-15 বছর পরে দেখলে দেখা যায় তারা অনেকে গড়পড়তা বা এভারেজ লাইফে আটকে আছে। আর যারা রেজাল্টে খুব এভারেজ ছিল বা যারা ব্যাক বেঞ্চার ছিল, তাদের অনেকেই ভালো ক্যারিয়ার গড়ছে বা তারা অনেকের বিজনেস আছে, তারা অনেকে বিদেশে যাচ্ছে বা নিজের মতো করে এগিয়ে যাচ্ছে। প্রশ্ন হলো, ভালো ছাত্ররা কোথায় পিছিয়ে পড়ছে? আজকে শুধুমাত্র আমরা আবেগ না, রিসার্চ দিয়ে, সাইকোলজি দিয়ে আর নিজেদের অভিজ্ঞতা দিয়ে বোঝার চেষ্টা করব ভালো ছাত্ররা কেন একটা এভারেজ লাইফ কাটায় বা তারা কেন জীবনে পিছিয়ে পড়ে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনেকগুলো রিপোর্টে বলছে ভবিষ্যতে চাকরি পাওয়ার ক্ষেত্রে কিংবা জীবনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলগুলো হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিসিশন মেকিং, কমিউনিকেশন আর অ্যাডাপ্টেবিলিটি। কিন্তু বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার শিক্ষা ব্যবস্থায় এইসব স্কিলগুলোকে কিন্তু পরীক্ষায় কিংবা স্কুল কলেজে রিওয়ার্ড দেওয়া হয় না, উল্টো রিওয়ার্ড দেওয়া হয় মুখস্থ করা, কম ভুল করা, শিক্ষককে প্রশ্ন না করা, সিলেবাসের বাইরে না যাওয়া। ফলে ভালো ছাত্ররা বা যারা ক্লাসে ভালো করে তারা শিখে যে ভুল করলে জীবনে শাস্তি পেতে হবে কিংবা নিরাপদ থাকলেই আসলে সফলতা পাওয়া যাবে। কিন্তু আপনি যদি বাস্তব জীবনের ক্ষেত্রে দেখেন, আপনি যদি ভুল করতে না পারেন বা আপনি যদি ব্যর্থ হতে না পারেন, তাহলে কিন্তু আপনি শিখতেই পারবেন না বা আপনি ভালো কিছু করতেই পারবেন না। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ক্যারল ডেভিক তার গ্রোথ ভার্সেস ফিক্সড মাইন্ডসেট রিসার্চে দেখিয়েছেন, যাদের ছোটবেলা থেকে বলা হয় তুমি খুব মেধাবী, তারা বড় হয়ে রিস্ক নিতে চায় না বা রিস্ক নিতে তারা খুব ভয় পায়। কারণ তারা ভাবে আমি যদি ব্যর্থ হই তাহলে আমি একদমই স্মার্ট না, আমি খুব বোকা একটা মানুষ। মাংসে ভালো ছাত্ররা দেখবেন ঠিক একই ট্র্যাপে পড়ে। তারা নতুন কিছু শুরু করতে ভয় পায়, তারা ক্যারিয়ার বদলাতে ভয় পায়, তারা প্রশ্ন করতে ভয় পায়। কারণ তারা ভাবে যে আমি যদি ভুল করি তাহলে আমি মোটামুটি শেষ। বাংলাদেশের ভালো ছাত্রদের বা যারা গ্র্যাজুয়েট তাদের একটা বড়সড় সমস্যা কি আপনি জানেন? ওয়ার্ল্ড ব্যাংকের অনেকগুলো রিপোর্ট বলছে যে তারা কমিউনিকেশন স্কিলে খুব দুর্বল, তারা প্রবলেম সলভিং এ খুবই খারাপ, বাস্তব কাজে তাদের একেবারেই অভিজ্ঞতা নেই। মানে তারা জানে পরীক্ষার খাতায় কি লিখতে হবে বা পরীক্ষার খাতায় কিভাবে ভালো নাম্বার পেতে হবে, কিন্তু জীবনের খাতায় কি করতে হবে বা বাস্তব জীবনে কি করতে হবে সেই দিকে কিন্তু বাংলাদেশি গ্র্যাজুয়েট বা ভালো ছাত্রদের নলেজ খুবই কম। অথচ এভারেজ ছাত্ররা বা দুর্বল ছাত্ররা তারা ক্লাসে সব বুঝে না, পরীক্ষায় সবকিছু তাদের ঠিক হয় না, কিন্তু তারা একটা জিনিস খুব ভালো করে শেখে, সেটা হচ্ছে সার্ভাইভাল স্কিল। তারা মানুষের সাথে কথা বলে, নিজে নিজে রাস্তা খুঁজে বের করে পরীক্ষার আগের রাতে কিভাবে সবকিছু পড়ে মোটামুটি পাশ করে আসতে হবে সেই চেষ্টাটা তারা করে। অর্থাৎ তাদের মধ্যে কিন্তু সার্ভাইভাল স্কিল রয়েছে। তারা ভুল করে, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। হার্ভার্ড বিজনেস রিভিউর একটা রিপোর্ট বলছে লিডারশিপ আর অ্যাডাপ্টেবিলিটি কোথায় সবচেয়ে বেশি তৈরি হয় জানেন? সেটা হচ্ছে আনসার্টেন এনভায়রনমেন্টে বা আনসার্টেন পরিবেশে। আর এভারেজ স্টুডেন্টরা সেই আনসার্টেন পরিবেশে কিন্তু বড় হয়। দেখেন, ভালো ছাত্র হওয়া কোনো সমস্যা না, এটা একটা শক্ত ভিত্তি। এটা কিন্তু আপনার লাইফে অনেক আনফেয়ার অ্যাডভান্টেজ আপনাকে দিবে। আপনি অনেকের চেয়ে আসলে অনেকটা এগিয়ে থাকবেন। কিন্তু সমস্যা তখনই আসলে তৈরি হয় যখন ভালো ছাত্ররা মনে করে নাম্বারই আসলে সবকিছু বা পরীক্ষায় ভালো করাই আসলে সবকিছু। আজকের দুনিয়ায় ডিগ্রি কিন্তু খুবই দরকার, কিন্তু স্কিল ছাড়া ডিগ্রি কিন্তু এই পিস অফ পেপার বা এক প্রকার অচলই আপনি বলতে পারেন। যদি আপনি ভালো ছাত্র হয়ে থাকেন তবে আজ থেকে আপনি প্রশ্ন করা শুরু করুন, বিভিন্ন ধরনের স্কিল শিখুন, ভুল করতে শিখুন, বাস্তব সমস্যার আপনি মুখোমুখি হন। কারণ জীবন পরীক্ষায় কিন্তু নাম্বার দেয় না, ভ্যালু দেয়। আর হ্যাঁ, আপনি কি জীবনে ভালো স্টুডেন্ট ছিলেন, খারাপ স্টুডেন্ট ছিলেন নাকি এভারেজ স্টুডেন্ট ছিলেন, চাইলে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। এটা কি আপনার জীবনে বাধা হিসেবে কাজ করেছে নাকি শক্তি হিসেবে কাজ করেছে, সেটাও আমাদের সাথে জানাতে কিন্তু একদমই ভুলবেন না।